এরকমভাবেই এদেরকে বোঝানো উচিত যে এরা অনেকে বলে যে এগুলো আমাদেরই টাকা, কেন নেব না? সরকারকে যে তুমি তোমার কি বলবো, তুমি প্রতিবাদ জানাবে, কি করে জানাবে? প্রতিবাদ জানানো, তুমি টাকাটা যদি নিলে তাহলে সরকারের তুমি প্রতিবাদ জানালে কি করে? তুমি ওই টাকাটা নাও না, আমি না করছি দাদু, টাকাটা নিয়ে ভিখিরিকে দান করবে না। ভিখিরির জীবন কিন্তু খারাপ হয়ে যাবে যদি ওই 1500 টাকা নেয়। ওই টাকা নিয়ে যে কটা যুবক আছো আমি প্রত্যেককে বলছি, এটা করে দাও, তোমাদের প্রতি মাসে ঢুকবে। প্রথম মাসের টাকা একটা দারুণ প্রতিবাদ হবে। মিনিমাম 50-60 জন জোগাড় করো, 50-60 জনের 1500 করে প্রতিটা টাকা ওই ভাতা তুলে গিয়ে তোমাদের যে পার্টি অফিস আছে পার্টি অফিসে যাও, আর ওই মেম্বারকে হাতে এইভাবে টাকাটা ধরাও, বলবে লাগবে না আপনার এই ভাতার টাকা, আমি ভিখিরি হতে আসিনি এখানে, এই রাজ্যে আমি পড়াশোনা করেছি, আমি যোগ্য, আমাকে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিন, 1500 টাকার ভাতা আপনি রাখুন। যেদিনকে তুমি এরকম ভাবে কথা বলতে পারলে সেদিনকেই তোমার রাজ্য বদলাবে। আর যতদিন তুমি এটা করছো না, এই রাজ্য চুলো হয়ে গেছে, এই রাজ্য এই গেছে, এই বলার অধিকারটা তোমার নেই। এরকম ভাবেই এদেরকে বোঝানো উচিত যে এরা অনেকে বলে যে এগুলো আমাদেরই টাকা, কেন নেব না? সরকারকে যে তুমি তোমার কি বলবো, তুমি প্রতিবাদ জানাবে, কি করে জানাবে? প্রতিবাদ জানানো, তুমি টাকাটা যদি নিলে তাহলে সরকারের তুমি প্রতিবাদ জানালে কি করে? তুমি ওই টাকাটা নাও না, আমি না করছি দাদু, টাকাটা নিয়ে ভিখিরিকে দান করবে না। ভিখিরির জীবন কিন্তু খারাপ হয়ে যাবে যদি ওই 1500 টাকা নেয়। ওই টাকা নিয়ে যে কটা যুবক আছো আমি প্রত্যেককে বলছি, এটা করে দাও, তোমাদের প্রতি মাসে ঢুকবে। প্রথম মাসের টাকা একটা দারুণ প্রতিবাদ হবে। মিনিমাম 50-60 জন জোগাড় করো, 50-60 জনের 1500 করে প্রতিটা টাকা ওই ভাতা তুলে গিয়ে তোমাদের যে পার্টি অফিস আছে পার্টি অফিসে যাও, আর ওই মেম্বারকে হাতে এইভাবে টাকাটা ধরাও, বলবে লাগবে না আপনার এই ভাতার টাকা, আমি ভিখিরি হতে আসিনি এখানে, এই রাজ্যে আমি পড়াশোনা করেছি, আমি যোগ্য, আমাকে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিন, 1500 টাকার ভাতা আপনি রাখুন। যেদিনকে তুমি এরকম ভাবে কথা বলতে পারলে সেদিনকেই তোমার রাজ্য বদলাবে। আর যতদিন তুমি এটা করছো না, এই রাজ্য চুলো হয়ে গেছে, এই রাজ্য এই গেছে, এই বলার অধিকারটা তোমার নেই।